আসামি হচ্ছে একজন হচ্ছে বাচ্চু মেম্বার, যে 3 নম্বর আসামি। 5 নম্বর হচ্ছে রবিউল আসামি, তিনি 5 নম্বর। একজন হচ্ছে দুলাল, একজনের নাম বায়েস। আমরা ডিটেইলস আপনাদেরকে আমাদের প্রেস বিজ্ঞপ্তিটা দিয়ে দিব। একজনের নাম বায়েস, একজনের নাম আকাশ। এই তো 5 জনের নাম অলরেডি বলে ফেলেছি। তো টোটাল 6 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনাটা ঘটেছে 3 তারিখে, মামলা হয়েছে আজকে লাইক 11টা-12টার দিকে। এবং এটা ঘটনার পর থেকে আমরা কার্যক্রম শুরু করি এবং গতকাল রাতে গতকাল সারা রাত আমাদের অভিযান চলমান থাকে এবং সেখান থেকে আমরা 6 জনকে অ্যারেস্ট করি। সো মামলা হওয়ার আগেই আমাদের কিছু চলে আসে, কারণ আমরা এখানে অলরেডি কার্যক্রম শুরু করেছি। এবং আজকে মামলা হওয়ার পরে, তো মামলা হওয়ার আগে কিন্তু আমাদের অ্যারেস্ট ঘটনার পরে, সো বেশি সময় যায় না। অলরেডি আমাদের টহল কার্যক্রম চলমান আছে। যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, যারা মব ক্রিয়েট করেছে, মব ক্রিয়েটে অলরেডি আমি বলে দিয়েছি যে বাচ্চু মেম্বার যে মেম্বার ছিল সেই সালিশটা করেছিল এবং সেখানে যে ঘটনায় যে পরবর্তী চেয়ারম্যানও আসে, বাচ্চু মেম্বার ছিল। এখানে আরেকজন আসামি রবিউল, তার ভাইয়ের মোবাইলটা চুরি হয়েছে, সেও এখানে ছিল। তো এখানে অলরেডি 3-4 জন কিন্তু মানে মেইন অ্যাকিউজ যারা এই মবটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। 38 জনের মামলা হয়েছে। তাদেরকে আমাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে, এটাই শেষ না। সো অলরেডি তারা কিন্তু, আপনি যদি বলেন যে নিরাপত্তা, এই যে অ্যারেস্টের মাধ্যমে তো ভিকটিমের পরিবার নিরাপত্তা পাচ্ছে। আমরা তো ব্যবস্থা নিয়েছি, এখানে একটা মব ক্রিয়েট হয়েছে, সেটার এগেইনস্টে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, এখানে পুলিশ কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনী টহল দেওয়া হচ্ছে। সো অলরেডি কিন্তু এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য যা যা দরকার আইন শৃঙ্খলা বাহিনী সেটা কাজ করে যাচ্ছে। এখানে মূলত যে মোবাইল চুরি করেছিল বোরহান, তাকে তো এলাকাবাসী ধরেছিল, হাতে ধরার পরে তাকে মারধর করে এবং তাকেও নির্মমভাবে তার প্রতি অত্যাচার করা হয়। এবং পরবর্তী তার বাবাই, যখন তাকে পাওয়া যায় না, এখনো মিসিং আমরা যতটুকু জানি এলাকার খবরে, সে তাকে এখনো খুঁজে পাওয়া যায় না। তো তাকে না পাওয়ার পর প্রেক্ষিতে কিন্তু থানায় একটা অভিযোগ দায়ের করে তার বাবা, বোরহানের বাবা। পরবর্তীতে এটাকে নিয়ে, যে থানায় অভিযোগ দায়ের করাকে নিয়েই যাদের মোবাইল চুরি করেছে প্লাস হচ্ছে যারা এটা সালিশ মিটিং করেছিল, এখানে বাচ্চু মেম্বার যে এলাকার মাতবর, তিনি এবং যেহেতু অভিযোগটা দায়ের করেছে, এর প্রেক্ষিতে তাদের মধ্যে একটা ক্ষোভ জন্মে এবং এখানে এই বোরহানের ফ্যামিলিকে সহায়তা করছিল এই রুবি আক্তার। তো তারই প্রেক্ষিতে মূলত এই ঘটনাটা ঘটে। সোফার আমরা এখনো পাইনি প্রাথমিক তদন্তে, এটা আরো তদন্ত করা হবে, এটা জিজ্ঞাসাবাদ করা হবে। স্টিল ইট ইজ ইনিশিয়াল লেভেলে আছে। সো এটা আরো পরবর্তী তদন্ত করে ডিটেইলসটা